বিশাল, বিশাল জাহাজ ব্রিটেন থেকে আসে, মসলা নেয়। মসলাও চলে আসছে কিন্তু টেক্সটাইলের পাশাপাশি তখন ভারতবর্ষে ওরা আবিষ্কার করছে যে না, যেরকম আমরা ভাবছিলাম যে একদমই মসলা হয় না, ওইরকম না, এখানেও আসলে মসলা হয়। হ্যাঁ, ওই জায়গার মতো অত হয়তো হয় না, বাট একদম খারাপ হয় এরকম না। উল্টা এখানে মসলাও হয়, আবার এখানে টেক্সটাইলের ব্যবসাও ভালো। জাহাজ ভরে, ভরে সবকিছু ব্রিটেনে যাচ্ছে এবং বিশাল, বিশাল আয় রোজগার হচ্ছে। ফ্যাক্টরির পর ফ্যাক্টরি হচ্ছে। পুরা ইন্ডিয়ায় দেখা যাচ্ছে সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা আস্তে, আস্তে হয়ে যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং মুঘল সাম্রাজ্যও কিন্তু হ্যাপি। এমন না যে মুঘল সাম্রাজ্য স্যাড, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যত বড়লোক হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্সও তত বেশি দিচ্ছে। এবং শুধু ট্যাক্স না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এমপ্লয়ও অনেক মানুষকে করতেছে। ভারতবর্ষের দেখা যাচ্ছে প্রত্যেক 10 জনের 4 জন, কখনো কখনো 5 জন, কোনো কোনো গ্রামে 10 জন পর্যন্ত সবাই ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করে। সো মানুষও হ্যাপি যে আমরা একটা কোম্পানিতে চাকরি করতে পারতেছি, কোম্পানি আসছে। মুঘল সাম্রাজ্য হ্যাপি, আমরা অনেক ট্যাক্স পাচ্ছি। ব্রিটিশরা তো অবশ্যই হ্যাপি, কারণ ওদের বিশাল ব্যবসা বাণিজ্য হচ্ছে। সব কিছু যখন এরকম ঠিকঠাক মতো চলতেছে, তার কিছুদিন পরে আওরঙ্গজেব মারা যান। এবং আওরঙ্গজেব যখন মারা যান, তখন মুঘল সাম্রাজ্য বেশ দুর্বল হয়ে যায়। আজকে আমরা মুঘল সাম্রাজ্যের ইতিহাসের অত বিস্তারিততে যাব না, বাট আপনারা যদি মুঘল সাম্রাজ্য নিয়ে আলাদা চান, আমি একটা ভিডিও বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব। আজকে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরেই ফোকাসটা রাখবো। 1717 সালের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন সম্রাট ফারুক ছিল একজন মুঘল সম্রাট, উনার সাথে একটা খুব কন্ট্রোভার্সিয়াল ডিল পাশ করে। বেঙ্গল এবং মাদ্রাজ, এই দুই এলাকায় এখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর কোনো ট্যাক্স দিতে হবে না, এরকম একটা রুল পাশ করে ওই সম্রাট ফারুক। এখন এই রুল সে কেন পাশ করে? আসল কারণ হইল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে অনেক টাকা পয়সা এবং অনেক ঘুষ টুস দিছিল, দিয়ে এইটা পাশটা করাইছে। বাট অফিসিয়ালি বলা হয় মুঘল সাম্রাজ্য থেকে যে ওনারা যদি এই দুই অঞ্চলে আরো বেশি ব্যবসা করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি এই দুই অঞ্চলে আরো বেশি ব্যবসা করতে পারে, তাহলে তো আমাদের মানুষদেরই লাভ, আমাদের মানুষই আরো বেশি চাকরির অপরচুনিটি পাবে, আমাদের মানুষদের জীবনের মান আরো উন্নয়ন হবে। সো ওদেরকে যদি আমি ট্যাক্সের রিবেটও দেই, ট্যাক্স ওদের দিতে হবে না এটা যদি আমি বলিও ওদের, কোনো সমস্যা তো নাই। আমাদের মানুষদের লাভ হইলে আমাদেরই তো লাভ, তাই না? এবং এই সেম ফিলোসফি কিন্তু তার 300 বছর 400 বছর পরে এসে এখনও পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়। ইভেন বাংলাদেশেও আপনারা জানেন যে অনেক অঞ্চল আছে, শিল্পাঞ্চল বলি আমরা, যেসব জায়গায় বিদেশি কোম্পানি এসে কম ট্যাক্স দিয়ে বা অনেক সময় ট্যাক্স না দিয়েও নিজেদের অপারেশন সেট আপ করতে পারে। দুবাই টাইপ অনেক দেশও সিমিলার মডেলে গেছে, যে ইন্টারন্যাশনাল যেসব কোম্পানি আছে বা ইন্টারন্যাশনাল যেসব হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস আছে, তোমরা আসো, তোমরা তোমাদের কোম্পানি সেট আপ করো, তোমরা তোমাদের ব্যবসা সেট আপ করো, কোনো ট্যাক্স দিতে হবে না আমাদের। সেম জিনিস ওই সময় সম্রাট ফারুক করছিল, বাট সে আসলে করছিল ঘুষ টুস নিয়ে, এবং তারটা ব্যাকফায়ার করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্স টুক্স না